নমস্কার বন্ধুরা, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল ট্রেড টক্সে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ট্রাডে করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর ভিওয়াপের ব্যাপারে। এই ইন্ডিকেটরটা পিওরলি আমরা ইন্ট্রাডে করার জন্য ইউজ করি। যদি আপনি পজিশনালি দেখতে চান বা ডে ওয়াইজে দেখতে চান তাহলে সেটা পসিবল না, শুধু ইন্ট্রাডের জন্যই ঠিক আছে। তো চলুন এবার জেনে নিই যে ভিওয়াপ কী, কেন ইউজ করব, কীভাবে ইউজ করব, আর আলটিমেটলি এটা ইউজ করে আমাদের কী ফায়দা হবে বা কী সুবিধা হবে। তো সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, সব কিছু বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল ভিওয়াপ কী? তো ভিওয়াপের ফুল ফর্ম হচ্ছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। যদি বাংলায় এক কথায় বলতে হয় তাহলে কী বোঝায়? কি ভলিউম আর প্রাইস দুটোর অ্যাভারেজ হচ্ছে ভিওয়াপ। তো এই ভিওয়াপ বার করতে হলে কিছু সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো সূত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে আপনি দেখতে পারেন। বাট আমাদের কোনো এরকম ম্যানুয়ালি কোনো সূত্র অ্যাপ্লাই করে ভিওয়াপ ইউজ করতে হবে না। আমরা যে চার্টের উপরে ট্রেডিং করি, আমরা মানে যে চার্ট দেখি যেই সফটওয়্যারের উপরে, সেখানে গিয়ে যদি ইন্ডিকেটরে সার্চ করি ভিওয়াপ আমরা পেয়ে যাব। ওখানে অটোমেটিক্যালি এসব সূত্রগুলো আগের থেকে অ্যাপ্লাই হয়ে থাকে। ঠিক আছে, তো এবার চলুন কম্পিউটার স্ক্রিনের উপরে তো স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো মার্কেটে কিন্তু দুই রকমভাবে এই ভিওয়াপকে কাজে লাগানো হয়। এক হচ্ছে যারা যারা বড় বড় প্লেয়াররা রয়েছে মার্কেটে, যেরকম এফআইআই আছে, ডিআইআই আছে, মিউচুয়াল ফান্ড আছে, তো তাদের কাছে কিন্তু ক্যাপিটাল অনেক বেশি থাকে, কয়েক হাজার কোটি টাকা। আর আবার আছে রিটেল ট্রেডার্স, যেরকম আমি আপনি। তো তারাও কীভাবে এটা ইউজ করে সেটা আমরা জানবো একটু পর, একটা স্ট্র্যাটেজি অনুযায়ী, যাতে আমরা সহজেই মার্কেট থেকে ভালো মতন মুনাফা কামাতে পারি। তো প্রথমে একটু দেখে নিই যারা যারা মার্কেটে বড় বড় প্লেয়াররা রয়েছে তারা কীভাবে ভিওয়াপকে কাজে লাগায়। তো তারা যখন চার্টের উপর ভিওয়াপকে প্লট করবে তখন একটা লাইন চলে আসবে। তো এটা কি বোঝায়? এটা বোঝায় আজকের দিনের জন্য যখন প্রাইস এর কাছাকাছি থাকবে সেটা হচ্ছে বেস্ট প্রাইস হবে। না প্রাইসটা খুব কম দামে পাওয়া যাচ্ছে, না প্রাইসটা খুব বেশি দামিতে পাওয়া যাচ্ছে, একদম যেটা হওয়া উচিত সেই দামে অনুযায়ী আমরা পাচ্ছি। তো এক্সাম্পলের জন্য বলছি, ধরুন তারা প্ল্যান করলো কি যে কোনো একটা শেয়ার, সাপোজ আমি এক্সাম্পলের জন্য বলছি এসবিআই। তো এসবিআই ব্যাংকের শেয়ার তারা কিনবে। তো তাদের ক্যাপিটাল হচ্ছে 1000 কোটি টাকা। তো বাই চান্সলি যেই প্রাইসে, ধরুন এসবিআই ব্যাংক এখন রয়েছে 400 টাকায়, তো 400 টাকায় যদি তারা 1000 কোটি টাকা শেয়ার ইনভেস্টমেন্ট করে বা ট্রেড করে, তো প্রাইস কী হবে? প্রাইস একদম উপরের দিকে চলে যাবে। কারণ এত কোটি টাকা যখন ইনভেস্টমেন্ট হচ্ছে বা এত কোটি টাকা যখন ট্রেডিং হচ্ছে, বিরাট পরিমাণে ভলিউম বোঝাবে। তো তখন প্রাইস দেখা যাবে 400 থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে সেটা চলে যাবে কিন্তু 450-500-র কাছাকাছি চলে যেতে পারে, কারণ খুব পরিমাণে ডিমান্ড পাওয়া যাচ্ছে তখন। তো তারা যখন দেখবে ভিওয়াপের নিচে প্রাইস রয়েছে, তখন তাদের কাছে কিন্তু চিপ রেটে শেয়ারগুলো মার্কেট থেকে কিনতে পারবে তাদের প্ল্যানিংয়ে। তো তারা এখান থেকে বাই করতে শুরু করবে লিমিট অর্ডারে। কখনো মার্কেট অর্ডারে তারা বাই করে না। তো লিমিট অর্ডার বাই করবে আস্তে আস্তে, ধীরে ধীরে, মানে একবারে সব টাকা লাগাবে না, ধীরে ধীরে অল্প অল্প করে লাগিয়ে প্রাইসকে আস্তে আস্তে উপরে নিয়ে যাবে, নিয়ে যেতে যেতে এর কাছাকাছি, মানে এই যে ভিওয়াপের লাইন আছে এর কাছাকাছি নিয়ে যাবে। তো এইভাবে তারা কিন্তু বাই করে। আবার যখন তারা সেল করবে, প্রাইস দেখুন খুব উপরে রয়েছে, তার মানে তাদের কাছে কিন্তু বেশি দামে তারা সেল করতে পারছে, তাদের কাছে অপরচুনিটি রয়েছে। তো তারা ওখান থেকে সেল করবে, করতে 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 ভিওয়াপের কাছাকাছি তারা টার্গেট নিয়ে সেল করে। তো এইভাবে ধীরে ধীরে তারা বাই আর সেল করে, কখনোই মার্কেট প্রাইসে গিয়ে সব টাকা ক্যাপিটাল একবারে লাগায় না। আবার যারা রিটেল ট্রেডার্সরা রয়েছে তারা কি করে, এই যে এটা ধরুন ভিওয়াপের লাইন, প্রাইস যখন ভিওয়াপকে ক্রস করে তখন আমরা বাই করি, আবার যখন প্রাইস ভিওয়াপকে নিচের দিকে ব্রেক করে তখন আমরা সেল করি। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কিন্তু যদি আপনি র্যান্ডমলি ভিওয়াপকে ক্রস করা মাত্র বাই করেন বা ভিওয়াপকে নিচের দিকে ক্রস করা মাত্র সেল করেন, তাহলে কখনোই আপনি প্রফিটেবল হতে পারবেন না। কারণ এর কিছু রুলস থাকে বা কিছু ডিসিপ্লিন থাকে, সেগুলোকে আপনাকে প্রপারভাবে মেনটেন করে ফলো করতে হবে। যদি এটা এত সহজ হতো ট্রেডিং, তাহলে সবাই কিন্তু ট্রেডিং করতো। আজকে দেখতেন সবাই ট্রেডিং করে একদম কোটিপতি হয়ে গেছে। সবাই তো হতে পারে না, 99% লোকেরা কিন্তু ফেল হয় ঠিক কিছু কিছু কারণে। সেগুলোকে যদি প্রপারভাবে আপনি ফলো করতে পারেন তাহলে আপনিও সাকসেসফুল হতে পারবেন। তো সেগুলো কি আর কীভাবে এই ভিওয়াপকে কাজে লাগিয়ে আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো, তো চলুন সেটা একটু দেখে নিই। তো প্রথমে যেটা বলছিলাম, ভিওয়াপ কিন্তু ইন্ট্রাডে করার জন্য একমাত্র কাজে লাগবে। আপনি যদি চান যে ডেলিতে করবেন, মান্থলিতে করবেন, উইকলিতে করবেন, তাহলে সেটা করতে পারবেন না, একমাত্র ইন্ট্রাডে পারপসেই করতে পারবেন। তো এর জন্য আমাদের কাছে টাইম ফ্রেম কত হওয়া উচিত? 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট বা 1 মিনিট। তো এইসব জায়গায় আমরা প্লে করতে পারবো। কিন্তু আমাদের যে রুলস থাকবে সেই রুলস অনুযায়ী আমরা 5 মিনিটকে বেছে নেব। ক্লিয়ার? 1 মিনিটে কিন্তু খুব বেশি পরিমাণে নয়েজ থাকে। একবার দেখবেন ভিওয়াপের উপরে গেছে, আবার নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, এইভাবে কিন্তু অনেক নয়েজ ক্রিয়েট করে। তো 5 মিনিটে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। আবার কিন্তু 15 মিনিটে আমরা ইউজ করতে পারবো না, কারণ 15 মিনিটে যদি ইউজ করি আমাদের দেখা যাবে কি স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে, তার সাথে টার্গেটটা আমরা ঠিক মতন পাবো না। তার জন্য 5 মিনিটে একদম বেস্ট। আর ভিওয়াপ কিন্তু যে কোনো টাইম ফ্রেমে আপনি যাবেন, ঠিক আছে, সে 5 মিনিট হোক, 1 মিনিট হোক বা 15 মিনিটই হোক, সব টাইম ফ্রেমেই কিন্তু একই রেজাল্ট পাবেন। যদি ভিওয়াপ দেখা যায় যে 200-তে রয়েছে,
তো আপনি 5 মিনিটও দেখবেন 200-তে রয়েছে, আবার 15 মিনিটও দেখবেন 200-তে রয়েছে, আবার 30 মিনিটে গিয়েও দেখবেন 200-তে রয়েছে। এটা কিন্তু মুভিং অ্যাভারেজের মতন চেঞ্জ হয় না। টাইম ফ্রেম চেঞ্জ করার সাথে যেমন মুভিং অ্যাভারেজ চেঞ্জ হয়, এটা কিন্তু হয় না। তো এটা একটা ভালো বেনিফিট। আর ভিভ্যাপ কোনো একটা চার্টের উপরে 5 মিনিট বা 15 মিনিটে দেখবেন একটা ভালো পরিমাণে সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে। ঠিক আছে, সবসময় করে না, বাট ম্যাক্সিমাম টাইম করে। আপনি একটু খেয়াল করে দেখবেন কি প্রাইস যখন দেখবেন ভিভ্যাপের অনেক দূরে চলে গেছে, প্রথম কথা চুম্বকের মতন প্রাইস ভিভ্যাপের কাছাকাছি চলে আসবে। আসার পর এখানে সাপোর্ট নিয়ে আবার দেখবেন উপরে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় সাপোর্ট নিতে নিতে কনসলিডেশন করতে করতে ব্রেক করে দেয়। ঠিক আছে, তো সেগুলো দেখাচ্ছে, সেগুলো আমরা প্রপারলি আইডেন্টিফাই করবো কী করা উচিত কী করা উচিত না, সব কিছু আমরা ডিসকাস করবো। সেগুলো মন দিয়ে দেখুন, মন দিয়ে বুঝুন, পারলে কোনো কিছু একটা খাতায় সবগুলো নোট ডাউন করে রাখুন। তো চলুন এবার জেনে নিই আমাদের ইন্ট্রাডে পারপাসে কীভাবে এটা ইউজ করবো। তো প্রথমে যেটা বলছিলাম 5 মিনিটে আমরা ভিভ্যাপকে আইডেন্টিফাই করবো, তার সাথে প্রথম 15 মিনিট মানে প্রথম 3খানা 5 মিনিটের ক্যান্ডেল আমরা স্কিপ করে দেবো। কারণ 15 মিনিট মার্কেটকে স্টেবল হতে দেবো, যে মার্কেট কোন দিকে ডিরেকশন নিচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। আর এর সাথে যখন আমরা ট্রেড নেব তখন কি করব, ভিভ্যাপের আশপাশে ট্রেড নেওয়ার অপরচুনিটি আমরা দেখব। যদি অনেক দূরে চলে যায় সেখানে আমরা ট্রেড করব না, এর আশপাশেই করব। আর প্লাস যে ক্যান্ডেলগুলো এখানে তৈরি হবে সেই ক্যান্ডেলগুলোকে ভালোভাবে অবজারভেশন করব। আমরা অলরেডি কিন্তু ক্যান্ডেলের উপরে, ক্যান্ডেল প্যাটার্নসের উপরে কিন্তু ভিডিও লঞ্চ করে দিয়েছি। আপনি গিয়ে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখুন, ওখানে পেয়ে যাবেন। সেগুলোকে মন দিয়ে পড়ুন, কোন ক্যান্ডেলগুলো কোন কাজে লাগে, কোন ক্যান্ডেলগুলোকে থেকে আমরা কি বুঝি, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্সে কী তৈরি হয়। তো সেগুলো মন দিয়ে বুঝুন, তখন এখানে সেগুলো কাজে লাগবে। ক্লিয়ার? তো এখানে কি দেখব, প্রথম কথা এর কাছাকাছি ট্রেড করব, তার সাথে এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হবে সেগুলোকে ক্লোজলি অবজার্ভ করব, যে আমরা কি ক্যান্ডেল চাইছি আর এখানে কী ক্যান্ডেল তৈরি করেছে সেই হিসাবে ট্রেড নেব। তো আমরা যখন ট্রেড করব এর কাছাকাছি দুটো ক্যান্ডেলের কনফার্মেশনে ট্রেড নেব। এক হচ্ছে কি, এটা কি ক্যান্ডেল বলুন, এটা হচ্ছে বলে এঙ্গেলফিং ক্যান্ডেল। ঠিক আছে, সেটা বুলিশ হতে পারে বিয়ারিশ হতে পারে। তো এরকম কোনো ক্যান্ডেলের কনফার্মেশনে এর কাছাকাছি ট্রেড নেব। তার সাথে আমরা ট্রেড নেব হচ্ছে এটা কি ক্যান্ডেল, এই তিনটাকে একসাথে কি বলি আমরা, এই তিনটাকে কিন্তু একসাথে বলি আমরা ইভিনিং স্টার ক্যান্ডেল। আবার ঠিক এর অপোজিট কি আছে, এটা কি, এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল। তো এরকম যদি তিনটে ক্যান্ডেলের কনফার্মেশন আমরা পাই বা এই এঙ্গেলফিং ক্যান্ডেলের কনফার্মেশন পাই, তখনই আমরা ট্রেড নেবো, আদারওয়াইজ না। যদি আপনি স্টেপ বাই স্টেপ 1-2 মাস বা 5-6 মাস যদি আপনি এটাকে ইউজ করেন প্রপারলি, তখন আপনি আপনার মনের মতন করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। দেখা গেল তখন কোনো একটা বুলিশ বড় একটা বারে আপনি এন্ট্রি নিতে পারেন, বা নেগেটিভ কোনো একটা বড় বারে এন্ট্রি নিতে পারেন, সেটা পরের কথা। কিন্তু আপাতত ইনিশিয়াল ফেজে আমরা এই 3খানা ক্যান্ডেলেই একমাত্র ট্রেড করব। ক্লিয়ার? তো চলুন এবার চার্টের উপর দেখে নিই যে যদি আমরা এরকম প্ল্যানিংয়ে বা এই রুলসে যদি ট্রেড করি তাহলে কেমন হবে। তো সবার প্রথমে র্যান্ডমলি যে কোনো আমরা একটা চার্ট দেখে নিই। র্যান্ডমলি ধরুন আমরা একটা কাজ করি, রিলায়েন্সের চার্ট দেখে নিই। ঠিক আছে, রিলায়েন্স রিলায়েন্স। তো এটা আমাদের কাছে রিলায়েন্সের একদম ক্লিন চার্ট রয়েছে। তো যেটা প্রথমে প্ল্যান করেছিলাম কি, আমরা যাবো 5 মিনিট টাইম ফ্রেমের উপরে। তো এই যে লম্বা লম্বা ভার্টিক্যালি দাগগুলো আমরা দেখছি, এগুলো কি বোঝায়, এগুলো আমি একটা কাজ করি, এগুলো কালারটা একটু বাড়িয়ে দিই তাহলে সুবিধা হবে। 30 আছে, এটা 50 করে দিই, 1 সেকেন্ড 50 করে দিই, আর ব্ল্যাক করে দিই। ওকে, তো এই দাগগুলো থেকে বুঝতে পারি যে এখান থেকে এই দাগ পর্যন্ত একটা দিন, আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা দিন, তাহলে আমাদের কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে একটু দেখে নিই যে ইন্ডিকেটারে গিয়ে কীভাবে ভিভ্যাপকে আমরা লাগাবো। তো ইন্ডিকেটারে যাবেন আপনি, এখানে গিয়ে সার্চ করবেন সিম্পল কি ভিভ্যাপ, VWAP, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, চলে আসবে। এখানে ক্লিক করে দেবেন, সিম্পল। তো চলে আসলো। চলে আসার পর সিম্পলি আপনার কাছে কি থাকবে, এরকম 3খানা দাগ চলে আসবে। তো আপনি সেটিংয়ে যাবেন, যাওয়ার পর স্টাইলে গিয়ে এই আপার ব্যান্ডকে আনচেক করে দেবেন, লোয়ার ব্যান্ডকে আনচেক করে দেবেন, দেন ব্যান্ড ফিল যেটা আছে সেটাকে আনচেক করে দেবেন। আপনার কাছে প্লেন একটা দাগ চলে আসবে। আপনি চাইলে এই দাগটাকে মডিফিকেশনও করতে পারেন, অন্য কালারও করতে পারেন। সাপোজ আমি ধরুন এটাকে গ্রিন কালার করলাম, তার সাথে আমি একটু কালারটাকে বা লাইনটাকে একটু মোটা করে নিচ্ছি, তাতে বুঝতে সুবিধা হবে। সামনে এই লাইনটা চলে আসলো। এইবার যেটা প্রথমে বললাম, এই লাইনের কাছাকাছি আমরা ট্রেডিং করার জন্য অপরচুনিটি দেখবো, যতটা কাছাকাছি পারবো চেষ্টা করব। আর তার সাথে আমরা 2খানা ক্যান্ডেলের কনফার্মেশন দেবো, মানে কোনো এঙ্গেলফিং ক্যান্ডেল, বা 3খানা ক্যান্ডেলের কনফার্মেশন দেবো, কোনো ইভিনিং স্টার বা মর্নিং স্টার ক্যান্ডেলের কনফার্মেশনে ট্রেড করব। তো চলুন যাই, আমি একদম লাস্ট থেকে শুরু করছি। দেখুন কিভাবে এই দিনকে ট্রেড করতে পারতাম। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম 3খানা ক্যান্ডেল দেখবো না, কারণ আমরা বললাম 15 মিনিট স্কিপ করে দেবো, তারপর থেকে দেখবো। তারপর থেকে এখানে কোনো অপরচুনিটি আমরা পাইনি, এখানেও পাইনি, এখানেও পাইনি, এখানেও পাইনি। এই জায়গায় গিয়ে আমরা একটা অপরচুনিটি পেয়েছি। কী পেয়েছি? একটা বিয়ারিশ এঙ্গেলফিং। বাট
এই যে লাইনটা আছে লাইনের কাছাকাছি এটা ক্লোজিং হয়েছে, এর নিচে যদি একটা প্রপার ছোট্ট ক্যান্ডেল পাই, মানে স্ট্রং ক্যান্ডেল, যেখান থেকে বুঝতে পারি যে নিচের দিকে ফল হতে পারে মার্কেট, তো সেখানে আমরা ট্রেডিং করার জন্য অপরচুনিটি দেখবো। এখান থেকে দেখছি এটা বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, তবু মন থেকে কনফার্মেশন পাচ্ছি না, কারণ এই লাইনটা এর কাছাকাছি রয়েছে। যদি এর নিচে যদি বিয়ারিশ এঙ্গেলফিং হতো এরকম, তাহলে এখানে ইমিডিয়েটলি আমরা শর্ট করতাম। তো যাই হোক, যখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে তখন বুঝে গেছি যে এর নিচে মার্কেট ট্রেড করা শুরু করে দিয়েছে। তো ইজিলি আমরা এখানে যদি এন্ট্রি করতাম, মানে শর্ট করতাম এর নিচে বা এই এঙ্গেলফিং ক্যান্ডেলের মিডিলের কাছাকাছি আমরা এসএল লাগাতাম, ইজিলি আমাদের 1:2 এর কাছাকাছি টার্গেট অ্যাচিভ হয়ে যেত। ক্লিয়ার? তারপরেও দেখুন মার্কেট আবার উপরে গেছে, আপনি এখানে বুক করে দিতেন, আর বুক করার পেছনে রিজনটা কী থাকছে, রিজনটা থাকছে কিন্তু এই জায়গায় কি একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। আর মার্কেট, আমি বারবার বলি যে মার্কেট কিন্তু এটা এই ভিভ্যাপ কিন্তু চুম্বকের মতন কাজ করে, যখন এর থেকে অনেক দূরে চলে যায় অটোমেটিকলি দেখবেন ভিভ্যাপ একে কাছে টেনে নেবে, আবার এর থেকে উপরে যেতে পারে আবার নিচেও আসতে পারে। তো এগুলোকে আপনার নজরে রাখা দরকার, এগুলো ডে বাই ডে এক্সপিরিয়েন্সে আসবে, অবশ্যই মন দিয়ে দেখুন। যাই হোক, আবার প্রাইস উপরের দিকে গেল, আপনি এই 3খানা ক্যান্ডেলের কনফার্মেশনে বলুন এটা কী তৈরি হয়েছে। এটা কিন্তু একটা প্রপার ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আপনি চাইলে এখানে শর্ট করতে পারতেন, এর উপরে এসএল লাগাতেন, ইজিলি 1:2 এর কাছাকাছি এখানে টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তো একদিনে কিন্তু আমরা দুবার ট্রেড করতে পারছি। তো চলুন দেখে নিই যে আগের দিন কী হয়েছে। তার আগের দিন কী দেখছি, প্রাইসকে প্রথমে আমরা 3খানা ক্যান্ডেল বাদ দিয়ে দেবো, 1 2 3, এই 3খানা ক্যান্ডেল বাদ। এবার কি দেখছি, এই সবুজ কালারের ক্যান্ডেল আর এই রেড আর এই রেড, এই তিনটাকে মিলে কি দেখছি আমরা, প্রপার একটা ইভিনিং স্টার ক্যান্ডেল হয়েছে বড় দেখে। তো আপনি চাইলে এখানে শর্ট করতে পারতেন, ইজিলি আপনার এর উপরে এসএল লাগাতে হতো, আর এখান থেকে দেখুন মার্কেট ফল হয়েছে এত দূর। আর এখানে দেখুন একটা এগেইন কী হয়েছে, বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে আপনি এক্সিট করে যেতে পারতেন। আর তার সাথে আমরা বারবার যেটা ডিসকাস করি, দেখুন প্রাইস কিন্তু নিচে ফল হতে পারতো, বাট এখানে দেখুন একবার স্পাইক দিয়েছে এই ভিভ্যাপকে টাচ করার জন্য। তো যার বারবারই যেটা বলছি চুম্বকের মতন কাজ করে, আপনি নিজেই বুঝতে পারছেন। যাই হোক, প্রাইস আবার উপরে যেতে শুরু করলে এখান থেকে আর সেইভাবে কোনো ট্রেডিংয়ের অপরচুনিটি আমরা পাইনি, সেদিনকে একদিনই করতে পারলাম। তো চলুন এবার যাই তার আগের দিন। ওকে, তো আগের দিন কি দেখছি আমরা, এই জায়গায় 30 তারিখ। তো 30 তারিখে আমরা কি দেখছি, প্রথম 3খানা ক্যান্ডেল অ্যাজ ইউজুয়াল আমরা ছেড়ে দেবো। প্রথম 3খানা ক্যান্ডেল এই তিনটে, এক সেকেন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই, ফাইন। তো এই 3টে ক্যান্ডেল আমরা ছেড়ে দিচ্ছি, এখান থেকে শুরু করব। তো এখান থেকে কী দেখছি, প্রাইস উপরে গেল, একটা ডিপ দিল, আবার উপরে গেল, আবার ডিপ দিল, দেওয়ার পর এখান থেকে উপরে গেল। তো যদি আপনি একটু এক্সপিরিয়েন্স ট্রেডার হন, যদি ক্যান্ডেলগুলোকে ভালোভাবে আপনি পড়তে পারেন, তো এখানে দেখবেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। কী প্যাটার্ন দেখুন, সবসময় আমরা মর্নিং স্টার বলুন, যে কোনো ক্যান্ডেলে আমরা ফরমেশন দেখি, সেগুলোকে যদি একটু অ্যাডভান্সভাবে দেখতে হয় আপনার নজরটা একটু খুলে রাখতে হবে। দেখুন এখানে কী করলো, প্রথমে 2খানা রেড কালারের ক্যান্ডেল তৈরি করেছে। তো সাপোজ আমরা এরকম একটা রেড কালারের ক্যান্ডেল আঁকতেই পারি আমরা, আমি একটা এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি। এটা একটা রেড কালারের ক্যান্ডেল, দেন কি দেখছি একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। তো এগেন একটা ডোজি ক্যান্ডেল আমরা তৈরি করলাম। তারপর কি দেখছি, দুটো পরপর, আর এই ক্যান্ডেলকে নিয়ে দেখছি কি 3খানা পরপর একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে। তো এরকম একটা বড় গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, রাইট। তো এই তিনটাকে আমরা কি বলতে পারি একত্রে, এগেইন এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল। এখানে প্রপার যে মর্নিং স্টার ক্যান্ডেল হওয়া দরকার সেরকম কিন্তু হয়নি, কিন্তু প্রাইসকে যদি আপনি একটু ডিপলি অ্যানালাইজ করেন তো দেখতে পারবেন এখানে কিন্তু একটা মর্নিং স্টারের ফরমেশন তৈরি করেছে। তো আপনি এখানে ছোট্ট একটা এসএল লাগিয়ে ইজিলি আপনি এই জায়গাটা এন্ট্রি নিতে পারতেন। আর এন্ট্রি নেওয়ার পেছনে 2-3টে রিজন আরও আছে। কি আছে, কি প্রাইস দেখুন এখানে একটা কী করেছে, কী প্যাটার্ন, এটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। অলরেডি আমরা প্যাটার্নসের উপরে কিন্তু ভিডিও করছি, সেগুলোকে ফলো করুন, বুঝতে পারবেন এই ডাব্লু প্যাটার্ন হলে কি হয়, ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তার সাথে কি দেখছি, তার সাথে দেখছি কিন্তু অলরেডি যে এই আজকের দিনের হাই আছে, হাইটাকে কিন্তু এই ক্যান্ডেল মানে অলমোস্ট ব্রেক করছে। আর যদি ভলিউমকে লাগিয়ে দেখবেন ভলিউমও ঠিক মতন পাওয়া যাচ্ছে। তো আপনি ইজিলি এই জায়গায় এন্ট্রি করে এখানে এসএল লাগিয়ে 1:2 এর কাছাকাছি প্রফিট বুক করতে পারতেন। এবার অনেকে আছে এই যে টোটাল একটা বড় র্যালি দেখছি আমরা, এই বড় র্যালিটাকে ক্যাচ করতে চাই অনেকে। তো এটাও পসিবল। এটা কীভাবে করবেন দেখবেন, প্রাইস প্রথমে এখানে বড় বড় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করছে, তো আপনার প্যানিক হওয়ার কোনো দরকার নেই। যখন এখানে একটা রেড কালার ক্যান্ডেল করছে, রেড কালারের ক্যান্ডেলগুলোকে একটু বেশি করে ফলো করে দেখুন ক্যান্ডেলগুলো কেমন তৈরি করছে। নিচ থেকে কিন্তু একটা প্রেশার পাচ্ছে, দেখুন নিচের দিকে কিন্তু শ্যাডো বা নিচের দিকে লাইন দেখা যাচ্ছে। তো এখান থেকে বুঝতে পারছি যে সেলার্সরা কিন্তু এখানে পাওয়ারফুল নেই, এখানে এগেইন বায়ার্সরা কিন্তু ডমিনেট করছে। তো এখানে এত বড় র্যালি হওয়ার পর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো, দেন একটা বড় ক্যান্ডেলে এই টোটাল এসব ক্যান্ডেলগুলোকে পুরো ইনগিলফ করে দিল। দেন আপনি এখানেও একটু এক্সিট করার কোনো কথাই আসে না। তো এখান থেকে আপনি রাইড করতে থাকলেন, তারপর এই জায়গায় কিন্তু একটা রেড কালারের ক্যান্ডেল করেছে, বাট সেটা কিন্তু কোনো স্ট্রং ক্যান্ডেল না। এগেন আপনি রাইড করতে পারেন। এই উপরে একদম টপের কাছাকাছি গিয়ে কিন্তু একটা ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। কেমন, এটা একটা বড় গ্রিন কালারের ক্যান্ডেল, তারপর এটা একটা ছোট্ট একটা যে কোনো কালারের ক্যান্ডেল হতে পারে, তারপর এখানে একটা রেড কালারের ক্যান্ডেল করেছে, এখান থেকে মার্কেট ফল হতে পারে। তো সেরকমই হয়েছে। তার সাথে আপনার বেরিয়ে যাওয়ার রিজন এটাও আছে যে দেখুন এই রেড কালারের ক্যান্ডেলটা কিন্তু একটু বড়, এই 3খানা ক্যান্ডেল বা এখানে 1খানা ক্যান্ডেলের অনুযায়ী। তো
তো আপনি ইজিলি একটা বড় ট্রেন্ড এখানে ক্যাচ করতে পারতেন। আবার নিচে মার্কেট ফল হলো, ফল হওয়ার পর দেখুন অলমোস্ট ভিভ্যাপের কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, সেদিনকের জন্য আমরা একটা বড় এখানে ট্রেন্ড অ্যাচিভ করতে পারলাম। তো চলুন এবার যাই তার আগের দিন, দেখে নিই এই স্ট্র্যাটেজিটা কত ইউজফুল আমাদের। তো প্রথম 3খানা ক্যান্ডেল আমরা বাদ দিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে দেখবো, এখান থেকে দেখুন প্রাইস কিন্তু কোনো একটা সেরকমভাবে ফরমেশন তৈরি করিনি। ফরমেশন তৈরি করলে আমরা এখানে বাই বা সেল করতে পারতাম, রাইট? সেইভাবে দেখি, এক সেকেন্ড, না সেদিনকে পুরো সাইডওয়েজ চলে গেছে। তো আপনার এখানে কোনো এন্ট্রি করার দরকারই নেই। আর সাইডওয়েজ মার্কেটে সেইভাবে পয়সা কামানো যায় না কোনো একটা ডিরেকশানে। ট্রেডিং না করাটাও কিন্তু একটা ট্রেড। ট্রেডিং করলে আপনার প্রফিট হতে পারে, আবার লসও হতে পারে, কিন্তু আপনি যে সেট আপে কাজ করেন সেটার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, যদি আপনাকে সেদিনকের জন্য ট্রেড না দেয় তাহলে কোনো দরকারই নেই। এটা একটা ট্রেডিং, রাইট? তো সেই দিনকে ভালো হলো, নো প্রফিট নো লস হলো, আপনি সেদিনকে রেস্ট নিতে পারেন। গেল, তারপরের দিন চলে আসুক, এক সেকেন্ড, হ্যাঁ, তারপরের দিন আমরা কি দেখছি? এগেইন প্রাইস প্রথম 3খানা ক্যান্ডেল আমরা ছেড়ে দিলাম, তারপর দেখছি প্রাইস এর কাছাকাছি কনসিডারেশন করছে। ওকে, কনসিডারেশন করছে। এই জায়গার কাছাকাছি গিয়ে একটা কিন্তু বিয়ারিশ এঙ্গেলফিং আমরা দেখছি এখানে ইজিলি। দেখুন এটা একটা বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল পাচ্ছি, বাট এই যে ভিভ্যাপের লাইন কিন্তু নিচে আছে, এর নিচে কিন্তু ক্লোজিং দিইনি। এখানে তাও আপনি শর্ট করলে করতে পারতেন, ছোট্ট একটা এসএল লাগিয়ে এর কাছাকাছি এসএল লাগাতে পারতেন। ইজিলি আপনার 1:1.5 কাছাকাছি বা 2 কাছাকাছি প্রফিট হয়ে যেত, বা আপনি চাইলে কষ্ট বেরিয়ে যেতে পারতেন। কেননা এখানে কি করেছে, এখানে ফরমেশনটা একটু ভালো করে ফলো করে দেখুন, এখানে কিন্তু একটা মর্নিং স্টারের ফরমেশন তৈরি করেছে। তো ইজিলি আপনার যা প্রফিট হোক বা নেট টু নেট আপনি বেরিয়ে যেতে পারতেন। তারপর এখানে ওয়েট করতে পারতেন যে এর কাছে কি করে। তো এর কাছে কি দেখছে, একটা বড় ক্যান্ডেলে এই যে জোনটা আছে, এই জোনটাকে কিন্তু টোটালি ব্রেক করে দিল এই বড় ক্যান্ডেলে। তো আপনি চাইলে এখানেও এন্ট্রি করতে পারতেন, কিন্তু আমাদের সেট আপ বা রুলসের হিসাবে কিন্তু এখানে এন্ট্রি হয় না। তার জন্যই বলছি যে আমি যে সেট আপগুলো আপনাকে বলছি, এগুলোকে আপনি প্রথম 3-4 মাস ভালোভাবে প্রত্যেকটা ট্রেডে অ্যাকুরেসিভাবে এটা আইডেন্টিফাই করুন। তারপর ধীরে ধীরে আপনি এটাকে মডিফিকেশন করে আপনার মনের মতন ইউজ করতে পারেন, প্রাইস অ্যাকশনকে কাজে লাগাতে পারেন। তো আমরা এতক্ষণ তো ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখছি, তখন যদি এখানে দেখি কি দেখছি, প্রাইস কিন্তু এখানে একটা কি, এটা একটা চ্যানেল তৈরি করার পর চ্যানেলটাকে ব্রেক করে দিল, দেওয়ার পর এখানে আপনি ইজিলি রাইড করতে পারতেন। তো এই ফরমেশন আপনি করতে পারতেন, কিন্তু সেটার জন্য দরকার কিন্তু এক্সপিরিয়েন্স, মাথায় রাখবেন। তো ডে বাই ডে আপনার এক্সপিরিয়েন্স হবে, কোনো চাপ নেই, কিন্তু আপনি একটা ভালো সেট আপকে ফলো করার চেষ্টা করুন। ওকে, তার আগের দিন চলুন, সেদিনকেও ঠিক মতো আমরা ট্রেড পাইনি, যাই হোক। তো এই জায়গায় কী করেছে দেখুন, তো প্রথম 3খানা ক্যান্ডেল আমাদের লাগবে না, তারপর কি দেখছি, তারপর কিন্তু দেখছি এই টোটাল 3খানা ক্যান্ডেল মিলে কিন্তু একটা মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। ফলো করে দেখুন, প্রথম 3খানা ক্যান্ডেল আমরা ট্রেড নেব না, কিন্তু আমরা ক্যান্ডেলগুলো ফরমেশন দেখতে পারি। ট্রেড নিচ্ছে না 3খানা ক্যান্ডেলে, বাট যখন দেখছি এই ক্যান্ডেলে তৈরি করেছে, মানে 1 2 3 4 5 5 5 25 মিনিট পর ট্রেডিং শুরু হওয়ার, সেই সময় দেখছি 3টা ক্যান্ডেল মিলিয়ে একটা মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। তো আপনি চাইলে এখানে ছোট্ট একটা এন্ট্রি নিতে পারতেন, এর নিচে একটা এসএল লাগিয়ে ইজিলি একটা বড় টার্গেট আপনি এখানে অ্যাচিভ করতে পারতেন। ক্লিয়ার? তারপরের থেকে কী দেখছি, প্রাইস কিন্তু একদম সাইডওয়েজ হয়ে গেছে। তো আপনার এখানে ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি নেই, তো ভালো কথা। তো চলুন তার আগের দিন দেখে নিই একটু। ক্লিয়ার? তো এই জায়গাটা একটু দেখি এবার। তো এই জায়গায় কী করেছে প্রাইস, প্রথম 3খানা ক্যান্ডেল বাদ দিয়ে দেবো, তারপর প্রাইস নিচে এখানে কিন্তু একটা ইভিনিং স্টার ফরমেশন করেছে, কিন্তু এটা কি আমাদের, এটা কিন্তু ভিভ্যাপ লাইনের নিচে কিন্তু ক্লোজিং দিইনি, তাহলে আমাদের এখানে এন্ট্রি নেওয়ার কোনো দরকার পড়ে না। তো এগেন আমরা ওয়েট করছি ভালো কোনো একটা অপরচুনিটি দেখার জন্য। তো এখানে কিন্তু সেইভাবে কোনো অপরচুনিটি আমরা এখানে পাইনি, কিন্তু এই জায়গায় গিয়ে একটা অপরচুনিটি পেয়েছিলাম। যদি একটু অ্যাডভান্সভাবে দেখি, কি এটা রেড কালার ক্যান্ডেল, এই দুটো ডোজি, দেন একটা মর্নিং, বা এটা বলতে পারি একটা গ্রিন কালার ক্যান্ডেল, টোটাল মিলিয়ে কিন্তু একটা মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আপনি এখানে এগেন এন্ট্রি নিতে পারতেন, ঠিক আছে, ছোট্ট একটা এসএল হতো। তো আপনি ট্রাই করতেন একটা 1:2 এর জন্য, বাট সেটা হয়নি, আপনার এসএলটা হিট হয়ে গেছে। দেখুন, যে কোনো ট্রেড নেওয়ার সময় যে 100% আপনার প্রফিট হবে এর কোনো মানে হয় না। যে কোনো সেট আপ আপনি যেখান থেকে খুঁজে পান, যদি কেউ বলে আপনাকে 100% আপনি প্রফিটেবল কোনো একটা সেট আপ দেবে, কখনোই পসিবল না। মাঝে মাঝে কিন্তু লস হয়, কিন্তু লসটা একদম পকেট সাইজ হতে হবে, যাতে রিস্ক ম্যানেজমেন্টকে আপনি প্রপার ফলো করেন, সেটার দিকে নজর রাখতে হবে। সারাক্ষণ যে প্রফিট দেবে নাও হতে পারে, মাঝে মাঝে লসও দেবে, কিন্তু লসগুলো যেন আপনার প্রফিটের থেকে ছোটোই হয়, এটা মাথায় রাখা দরকার। তারপর দেখছি প্রাইস নিচে গেল, কিন্তু সেরকম আমাদের কোনো ফরমেশন তৈরি নেই যার উপরে বেস করে আমরা ট্রেড নেব। এই জায়গায় কনসিলেশন করতে এই জায়গায় ফরমেশন দেখুন, বা এই ক্যান্ডেলও দেখুন কী করেছে, একটু ভালো করে ফলো করে দেখুন। এই জায়গায় কী করেছে প্রাইস, প্রথমে এই ভিভ্যাপকে ব্রেক করলো, দেওয়ার পর একটা হালকা পুল ব্যাক নিল, দেওয়ার পর ব্রেক করলো, আবার পুল ব্যাক নিল। এই ক্যান্ডেলে আগের ক্যান্ডেলটাকে পুরো এঙ্গেলফ করে দিল, মানে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয়েছে দুটো ফরমেশনে। আমি মুছে দিয়ে দেখাই একটু ভালো করে, একটা কাজ করি, একটু জুম করি, তাতে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে কী করেছে এখানে দেখুন, ইজিলি
এই দুটো ক্যান্ডেলকে আমরা বলতেই পারি একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। তো আপনি এখানে বাই করতে পারতেন, এর নিচে এসএল লাগাতে পারতেন, ইজিলি 1:2 এর কাছাকাছি আপনি টার্গেট এখানে পেয়ে যেতেন। তো চলুন তার আগের দিন দেখে নিই। তো আগের দিন দেখুন এখানে কি দেখছি আমরা, সিম্পল 1 2 3 তিনখানা ক্যান্ডেল বাদ দিয়ে দিলাম, তারপর থেকে একটু ফলো করে দেখি সেরকম কোনো ফরমেশন পাইনি। এই জায়গায় একটু দেখুন ভালো করে একটু অবজার্ভ করে কি প্রাইস এই 3টে ক্যান্ডেলে কী করেছে আপনি বলুন। 3টে ক্যান্ডেলে কিন্তু একটা বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে উইথ আমাদের যে ভলিউমের কনফার্মেশন আছে ভলিউমকে কিন্তু ব্রেক করে দিয়েছে। তো অবশ্যই আমাদের এখানে তখন এন্ট্রি হয়ে যায়। এবার এন্ট্রি হলে আমাদের এসএল কোথাও, এসএলটা ইজিলি আমাদের এই যে মর্নিং স্টার ফরমেশন যেটা আছে এর উপরে আমরা এসএল লাগাবো। তো এসএলের কাছাকাছি গেছে, বাট এসএল আমাদের হিট করেনি। তো এগেন এখান থেকে কিন্তু প্রাইস আবার দেখুন এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। তো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারতেন। যাই হোক, এখান থেকে মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ হয়ে যাওয়ার পর লাস্টের দিকে ছোটোখাটো প্রফিটও দিয়েছে আপনাকে। সেদিনকে কিন্তু টোটালি সাইডওয়েজ গেছে, খুব বড় দেখে কোনো দিকেই মুভ দিইনি, বাট তবু আপনি প্রফিটে সেদিনকে ক্লোজিং করতে পারতেন। তো লাস্ট এক সপ্তাহ মতন রিলায়েন্সে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে কীরকম এই প্যাটার্নটা বা এই স্ট্র্যাটেজিটা কীরকম কাজ করেছে। তো এবার দেখে নিই অন্য কোনো স্টকে। সাপোজ আমরা এসবিআই ব্যাঙ্ক এখন দেখব। ক্লিয়ার, আমরা এখানে টাইপ করি SBIN। তো স্টেট ব্যাঙ্কের শেয়ারে আমরা দেখব যে কেমন এই সেটআপে কাজ করছে কি করছে না। তো স্টেট ব্যাঙ্কের শেয়ার ওপেন হয়ে গেছে। তো একদম লাস্ট থেকে শুরু করছি আমরা। তো এখান থেকে আমি একটা কাজ করি, সব ড্রয়িংগুলো হাইড করে দিই। ওকে ফাইন। তো প্রথম তিনখানা ক্যান্ডেলে আমরা এন্ট্রি করছি না। তারপরে কি দেখছি, তারপরে দেখছি এই দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে ভিভ্যাপের উপরে। তো এখান থেকে আমরা একটা বাইংয়ের অপরচুনিটি দেখছি। যদি আমরা এখানে বাই করতাম, নিচে এসএল লাগাতাম, ইজিলি 1:2 এর কাছাকাছি এখানে অ্যাচিভ পেয়ে যেতাম। তাছাড়াও সেদিনকের জন্য বা লাস্ট দিন এসবিআই কিন্তু একটা বড় র্যালি দেখিয়েছে। যদি আপনি রাইড করতে পারতেন তো ভালো, না হলে আমাদের 1:2 হলেই আমরা খুশি। তো চলুন দেখে নিই এই দিনকে কী করেছে। তো প্রথম তিনখানা ক্যান্ডেল আমরা ছেড়ে দিতাম, তারপরে ওয়েট করতাম কোনো সেটআপের জন্য। হ্যাঁ, এই জায়গায় দেখুন কী করেছে, এই জায়গায় কিন্তু বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি করেছে। তো এর উপরে এসএল লাগিয়ে আপনি এর নিচে সেল করতে পারতেন, ইজিলি 1:2 এর কাছাকাছি আপনার অ্যাচিভ হয়ে যেত টার্গেট। তো তারপর প্রাইস কিন্তু এর কাছাকাছি টোটালি সাইডওয়েজ হয়ে গেছে। তো আপনার ট্রেড করার কোনো দরকার পড়েই না। তো চলুন দেখে নিই তার আগের দিন কী হয়েছে। তার আগের দিন দেখুন কী হয়েছে, এক সেকেন্ড। প্রথম তিনখানা ক্যান্ডেলে আমরা কিছু করছি না, তারপর কি দেখছি প্রাইস সেরকম কোনো ফরমেশন তৈরি করেছে। তো এই জায়গায় কী করেছে, এই জায়গায় করেছে হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। তো অবশ্যই ভিভ্যাপের নিচেও আছে বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলও তৈরি করেছে। তো এখানে আমরা শর্ট করতাম, ইজিলি লাস্টের দিকে আমরা ভালো একটা টার্গেট এখানে অ্যাচিভ করতে পারতাম। কিন্তু প্রথম থেকে মার্কেট ওপেনিং থেকে কিন্তু আপনাকে পেশেন্সলি মার্কেটকে অবজার্ভ করেই যেতে হচ্ছে। আপনি কোনো প্রপার কিন্তু এন্ট্রি পাননি, একদম লাস্টে গিয়ে যখন মার্কেট শেষ হবে তার কাছাকাছি গিয়ে আপনি সেখানে এন্ট্রি পেয়েছেন। তো এরকম পেশেন্স কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। র্যান্ডমলি এসে ফোমোতে এসে যেখানে সেখানে ট্রেড করলে কিন্তু চলবে না। তো তার আগের দিন কী দেখছি, প্রথম তিনখানা ক্যান্ডেল বাদ দিয়ে দিলাম, তারপর কী হয়েছে, তারপর নো 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 তো সেদিনকেও সাইডওয়েজ চলে গেছে। আপনার কিন্তু সেইভাবে কোনো প্রপার সেটআপ পাননি আপনি। তো তার আগের দিন দেখে নিই কী করেছে। তার আগের দিন কী করেছে, তো প্রথম তিনখানা ক্যান্ডেলে আমরা কোনো কিছু করছি না, তারপর কি দেখছি, তারপরে হ্যাঁ এই জায়গায় কী করেছে দেখুন, এই জায়গায় প্রাইস কিন্তু একটা রেঞ্জ তৈরি করেছিল, করার পর একটা বড় ক্যান্ডেলে আপসাইডের দিকে ভিভ্যাপের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তার সাথে যদি ফলো করে দেখুন এটা কী ক্যান্ডেল তৈরি করেছে, এটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। তো এরকম প্যাটার্নে এরকম সাইডে বড় সাইজের একটা ক্যান্ডেল দিয়ে যদি উপর সাইডে ব্রেক করছে, তার সাথে ভিভ্যাপের উপরে চলছে, আর এইসব ক্যান্ডেলগুলোকে মুছে দিই, এইসব ক্যান্ডেলগুলোকে কিন্তু এই ক্যান্ডেল দিয়ে টোটালি এঙ্গেলফিং করে দিয়েছে। তো আপনাকে এখানে বাই করার দরকার ছিল, এর নিচে এসএল লাগানোর দরকার ছিল, ইজিলি 1:2 এর কাছাকাছি আপনি অ্যাচিভ পেয়ে যেতেন। তো চলুন তার আগের দিন দেখে নিন। তার আগের দিন কী দেখছি, তার আগের দিন সিম্পলি প্রথম তিনখানা ক্যান্ডেলে কিছু করছি না আমরা এবার টোটালি অবজার্ভ করছি কেমন কি প্রাইস অ্যাকশন তৈরি করছে, ওপর নিচে সব দেখবো আমরা প্রপারলি। নো 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 এই তিনখানা ক্যান্ডেলে কী করেছে, এই তিনখানা ক্যান্ডেলে কিন্তু একটা ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। তো আপনি এখানে ট্রেড করতে পারতেন এর উপরে এসএল লাগিয়ে, বাট আলটিমেটলি আপনার কিন্তু এসএল সেদিনকে হিট করে দিয়েছে। যাই হোক, মাঝে মাঝে যেটা বলছিলাম এসএলও কিন্তু হিট হবে, কিন্তু এসএলটা সবসময় ছোটো রাখতে হবে প্রফিটের তুলনায়। ফাইন। তার আগের দিন কী দেখছি, প্রথম তিনখানা ক্যান্ডেল আমরা বাদ দিয়েছি। ফাইন। তারপরে একটা বড় ক্যান্ডেল আসলো, এখানে কনসিডারেশন করলো মার্কেট, দেন ব্রেক করলো। এখানে আমাদের কোনো বাইংয়ের সেটআপ দেখায়নি তবুও। তারপর কি হচ্ছে, মার্কেট নিচে ফল হলো। আচ্ছা, এই তিনটে ক্যান্ডেলে কী করেছে, এই তিনটে ক্যান্ডেলে কিন্তু ইভিনিং স্টার ক্যান্ডেল আবার তৈরি করেছে। তো আপনি এখানে সেল করতে পারতেন, এর উপরে এসে লাগাতে পারতেন। সেদিনকে 1:1 এর কাছাকাছি টার্গেটে আপনার মার্কেট সেদিনকে ক্লোজ দিয়ে দিয়েছে। তো সেদিনকে আপনি প্রফিট থাকতে পারতেন। ফাইন। তো চলুন তার আগের দিন যাই, একটু তাড়াতাড়ি দেখাই, সুবিধা হবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নাহলে অনেক। তো প্রথম তিনখানা ক্যান্ডেল আমরা কিছু করছি না, তারপর এখানে কোনো আমাদের সেটআপ কাজ করে দিই, মার্কেট নিচে ফল হলো, দেন আবার উপরে গেল ভিভ্যাপের কাছাকাছি। এই তিনটে ক্যান্ডেল মিলিয়ে কিন্তু একটা
ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করে, তো আপনি চাইলে এখানে কিন্তু সেল করতে পারতেন, এর উপরে এসএল লাগাতে পারতেন, ইজিলি আপনার 1:2 এর কাছাকাছি অ্যাচিভ হয়ে যেত। এবার অনেকে বলতে পারে যে এই 3টে ক্যান্ডেল আবার ইভিনিং স্টার কোথায়, কিন্তু হ্যাঁ সবসময় প্রাইসে আমরা যেভাবে পড়ি কি ইভিনিং স্টার ক্যান্ডেল হলে এক সেকেন্ড, সবসময় কী দেখি আমরা কি ইভিনিং স্টার ক্যান্ডেল হলে, সরি এটা মর্নিং স্টার হয়ে গেল, ইভিনিং স্টার কেমন হবে, ইভিনিং স্টার হবে এরকম। তো ইভিনিং স্টার ক্যান্ডেল এরকমই হবে, এরকম নাও হতে পারে, এরকম হতে পারে। আপনাকে তার জন্য বলছি ডিপলিভাবে প্রাইসগুলোকে পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেল কোথায় কীভাবে তৈরি হচ্ছে, রাইট। তো এখানে আপনি ইজিলি শর্ট করতে পারতেন, আর বাইং করার তো কোনো অপরচুনিটি নেই, কারণ প্রাইস কিন্তু ভিভ্যাপের উপরে নেই, তো আমাদের বাইং করার দরকারও নেই। ক্লিয়ার। তার আগের দিন যাই, তার আগের দিন কী দেখছি, সিম্পল কি প্রাইস প্রথমে 3খানা ক্যান্ডেল বাদ দিয়ে দিলাম, তারপর হ্যাঁ দেখুন ভিভ্যাপের আশপাশে রয়েছে, আর তার সাথে কি করেছে, এই যে রেড কালারের ক্যান্ডেল দেখছি আমরা, এটাকে কিন্তু এই 2খানা ক্যান্ডেল অলমোস্ট এঙ্গেলফিং করে দিয়েছে, বা একটা বড় ক্যান্ডেলে এই লেভেলগুলোকে কিন্তু ক্রস করে দিয়েছে। তো আপনি চাইলে এখানে এন্ট্রি নিতে পারতেন, এখানে এসএল লাগাতে পারতেন, ইজিলি 1:2 এর কাছাকাছি এখানে অ্যাচিভ পেতেন। দেন মার্কেট আবার উপরে র্যালি করলো, দেন এখানে কিছু হলো না, তারপর এখানে কি করলো দেখুন, এটাই হচ্ছে কথা। যদি সারাক্ষণ আমি যে সেট আপ বলছি সেই সেট আপটা তো ভালোই, তাছাড়াও আপনাকে একটু প্রাইস অ্যাকশনের নলেজও রাখতে হবে। এটা কিন্তু একটা কি ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, তার সাথে ভিভ্যাপকে একটা বড় ক্যান্ডেল দিয়ে ক্রস করেছে, তো আপনি চাইলে এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারতেন, কিন্তু আমাদের সেট আপ অনুযায়ী কিন্তু এটা এন্ট্রি হয় না। বাট যদি প্রাইস অ্যাকশনকে যদি ভালো করে বুঝতে পারতেন তো এখানে আপনার এন্ট্রি হয়ে যেত, ইজিলি আপনার একটা বড় টার্গেট এখানে অ্যাচিভ হয়ে যেত। বাট আমাদের সেট আপে সেদিনকে আর কোনো ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি আমাদের দিইনি। ভালো কথা, ট্রেড করে লস করার থেকে ট্রেড না করাটা অনেক বেটার। তো তারপর কি দেখছি, প্রথম 3খানা আমরা বাদ দিচ্ছি তার আগের দিন, তারপর এখানে মার্কেট চলে গেছে, এই জায়গায় কী দেখছি, এটা বিয়ারিশ এঙ্গেলফিং ইভিনিং স্টার ক্যান্ডেল দেখছি, তো এখানে আমরা শর্ট করতে পারতাম, এর উপরে এসে লাগাতে পারতাম, ইজিলি একটা বড় টার্গেট এখানে অ্যাচিভ পেয়ে যেতাম। ক্লিয়ার। তো চলুন তার আগের দিন দেখে নিই, এটা লাস্ট। তো তার আগের দিন কী দেখছি, প্রাইস এগেইন, তো প্রথম 3খানা ক্যান্ডেল আমরা কিছু করতাম না, তারপরে ওয়েট করতাম, অবজার্ভ করতাম কোনো কিছু ক্যান্ডেল তৈরি করেছে কি করে নিয়ে, নো 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 সো সেদিনকে টোটালি সাইডওয়েজ গেছে, আমাদের কোনো এন্ট্রিও দিইনি। ভালো। তো চলুন তার আগের দিন যাই, তার আগের দিন কী দেখছি চলুন একটু দেখে নিই ভালো করে। তার আগের দিন প্রথম 3খানা ক্যান্ডেল বাদ, তারপর কি দেখছি, এই ক্যান্ডেলে কী করেছে, প্রিভিয়াসলি 2খানা ক্যান্ডেলকে কিন্তু টোটালি এঙ্গেলফ করেছে, তার সাথে ভিভ্যাপের নিচেও ট্রেড হচ্ছে। আর উপর থেকে দেখুন সবকটা ক্যান্ডেলেই অবজার্ভ করে দেখুন, এখানে যে কটা ক্যান্ডেল আছে সবকটা ক্যান্ডেলে দেখুন উপরের দিকে কিন্তু লাইন আছে, মানে কি শ্যাডো, মানে উপর থেকে সেলিং প্রেশার বোঝাচ্ছে। তো আপনি চাইলে এখানে সেল করতে পারতেন, ইজিলি আপনার 1:2 এর কাছাকাছি টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তো তারপর কি হয়েছে, তারপর এই জায়গায় কিন্তু একটা মর্নিং স্টার ফর্মেশন তৈরি করেছে, তো আপনি চাইলে এখানে বায়ও করতে পারতেন, এর নিচে এসএল লাগিয়ে, এসএল আপনার হিট হয়নি, তো আপনি নো প্রফিট নো লসে আপনি সেদিনকে এক্সিট করে যেতে পারতেন, কিন্তু এই জায়গায় আপনি প্রফিট সেখানে পেয়ে গেছেন। ফাইন। তো তার আগে চলুন, তো এটাই লাস্ট দেখে নিচ্ছি আমরা, বারবার লাস্ট বলছি, যাই হোক। তো প্রথম 3খানা ক্যান্ডেলকে আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, তারপর ওয়েট করছি কেমন কি ফর্মেশন তৈরি করেছে, নো 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 এই 3খানা ক্যান্ডেল কী করেছে, একটা প্রপার ইভিনিং স্টার ক্যান্ডেল তৈরি করে, তো আপনি এখানে সেল করতে পারতেন, এর উপরে এসে লাগাতে পারতেন, ইজিলি 1:2 এর কাছাকাছি আপনার টার্গেট এখানে পেয়ে যেতেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন যে আমাদের যে সেট আপ আছে এই সেট আপটা কতটা সুন্দর বা কতটা আমাদের প্রফিট করে দিচ্ছে। লস আমাদের গুনে গুনে 4-5 দিন হয়েছে বা 3-4 দিন হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা প্রফিট করেছি, আর প্রফিট করার সময় কিন্তু 1:2 এর কাছাকাছি প্রফিট করেছি। আর কিছু কিছু দিন সাইডওয়েজ গেছে, সেখানে আমাদের এন্ট্রিও নেই। তো যাই হোক, আলটিমেটলি যেই প্রসেসে আমরা ডিসকাস করলাম, যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তো আপনি দুবার করে দেখুন, বুঝতে পারবেন। তো আমাদের এই সেট আপে কী রুলস ছিল সেগুলো পারলে খাতায় নোট ডাউন করে রাখুন, কারণ এগুলোই আপনার কাজে লাগবে। তো একটু শর্টে সামারাইজ করে দেখি যে আমাদের এই সেট আপে কী রুলস আছে। তো সেগুলো কী হবে, প্রথম রুলস কী ছিল, প্রথম রুলস হচ্ছে ভিভ্যাপ। তো ভিভ্যাপের উপরে থাকলে আমরা বাই করব, নিচে থাকলে সেল করব। উপরে থাকলে কিন্তু সেলিং করব না, উপরে থাকলে বাইং করব। কিন্তু বাইং করার জন্য ডাইরেক্ট যদি ক্যান্ডেলে উপরে চলে যায় আমরা বাই করব না, আমাদের বাইং করার জন্য 2-3টে ক্যান্ডেলের কনফার্মেশন থাকা দরকার। অ্যাকচুয়ালি কি এঙ্গেলফিং, তারপর কি ছিল মর্নিং স্টার বা ইভিনিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে, মর্নিং ইভিনিং। তো এই 3টে কনফার্মেশনের সাথে আমরা বাই বা সেল করতে পারবো, তার সাথে মিনিমাম আমরা 1:2 এর কাছাকাছি অ্যাচিভ করার চেষ্টা করব। আর প্রথম 3খানা ক্যান্ডেল আমরা বাদ দিয়ে দেবো, প্রথম 3খানা ক্যান্ডেল মানে 15 মিনিটস, আমরা 5 মিনিটে আছে যেহেতু, তাহলে মানে 15 মিনিটস, তো 15 মিনিটস আমরা স্কিপ করে দেবো। তারপর থেকে আমরা দেখবো সেরকম কোনো অপরচুনিটি যদি পাই আমরা সেখানে এন্ট্রি নেওয়ার। ক্লিয়ার। আর মিনিমাম 1:2 এর কাছাকাছি টার্গেট নিয়ে চলবো। তো চলুন এবার দেখা হচ্ছে আউটরোতে। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লাগলো। তো এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করার আগে আপনি অবশ্যই এটার একটা ব্যাক টেস্টিং করে দেখুন। আমি তো লাস্ট 5-6 দিন বা 7-8 দিনের ব্যাক টেস্টিং করে আপনাকে দেখালাম, আপনি এটার অ্যাটলিস্ট 5-6 মাস বা 1 বছরের ধরে ব্যাক টেস্টিং করে দেখুন, আপনি আলটিমেটলি প্রফিটেবল হতে পারবেন কি না। এই স্ট্র্যাটেজিটা প্রপারলি ইউজ করে আপনি 10 বারের মধ্যে 7 বার প্রফিটেবল থাকতে পারবেন, 3 বার পারবেন না। কিন্তু এটা যেন না হয় যে 10 বারের মধ্যে যখন 7 বার আপনি প্রফিট করছেন,
আর যখন 3বার লস করছেন, এই 7বারের প্রফিটটাকে 3বারে আপনি হারিয়ে ফেলছেন। যদি সেটা হয় তার মানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কখনোই ভালো নেই। তো সেটার উপরে নজর দেবেন। যে কোনো আতিপাতি স্ট্র্যাটেজিও দেখবেন মাঝে মাঝে ভালো ভালো রেজাল্ট দেয়। তার জন্য একটাই উপায় থাকে কি, ভালোভাবে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টকে ফলো রেখে ট্রেডটা করার। ওকে, তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনার কোনো ডাউট বা কোশ্চেন থাকে মনে, তো অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাকে প্রপারলি গাইড করতে পারবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।